এই কালিয়াচকের মাটিতে দেখতে পাওয়া যায় জুলুস করছে এক শ্রেণীর মানুষ, করছে কি করছে না করছে, ওরে বাবা রে, মাথায় পাগড়ি বেঁধে আর হাতে একটা পতাকা নিয়ে ইয়া নবী করে বারের গুলাওয়ারে জুলুস পার করছে। কালিয়াচক মামলা সারা পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গায়, অথচ যে লোকটা নবীর প্রেমে পাগল হয়ে জুলুস করছে ওর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে নাই। ঠিক এরকম লোক আছে না নেই? আছে। কত কোয়ালিটি মুসলমান দেখবেন, কত কোয়ালিটি। আজকে একটা সাংবাদিকদের একটা কথোপকথন দেখছি, একজন মুসলিম লোক দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, তোমার সৃষ্টিকর্তাকে? তা বলছে আমার আব্বা। বলছে আমার আব্বা। নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। আল্লাহ কসম, ভিডিওটা করে দেখো। বলছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের এটা কাজী নজরুল। তখন সাংবাদিক আবার তাকে বলছে এই জমানা বলিও না, ভেবে চিন্তে বলছে শেখ হাসিনা। কি আশ্চর্য ব্যাপার, এরা দেখতে আবার জুলুস করতে ব্যস্ত। কি বললাম বুঝলেন না? এরা কি জুলুস করতে ব্যস্ত? শুনুন, নবীজিকে ভালোবাসার একটি মাত্র রাস্তা আতিউল্লাহ ওয়া রাসূল। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করে চলে এরা হচ্ছে নবীকে অরিজিনাল ভালোবাসে। নবী যেটা বলেছে ওটা করে, নবী যেটা নিষেধ করেছে তার থেকে নিজেকে হটিয়ে রাখে। এরা কি অরিজিনাল? এই নবীকে ভালোবাসে, পেটচাপ করে পানি নেয় না, মুখে দাড়ি নাই, জীবনে নামাজ পড়ে না, বারে রবিউল আউয়ালে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে ঘুরছে। তোমার কাঁচা কিনচিনি পাছার চামড়া তুলে দিতে হতো যদি এটা মুসলিম দেশ হতো। পাছার চামড়া তুলে দিত তোমার। কোথায় পেলে তুমি রবিউল আউয়াল? বদমাইশি জায়গা দাও না। আমি এবার ইচ্ছা করে ওমরা করতে গেলাম রবিউল আউয়ালে, ইচ্ছা করে রবিউল আউয়ালে ওমরা করতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম যে রবিউল আউয়াল ওখানে হয় কিনা। ওখানে রবিউল আউয়াল মানে বুঝেই না, কেউ কেউ বুঝে না। আল্লাহু আকবার। কিছু কিছু মাজার আছে দেখতে পাবেন, সেই মাজারে ঢুকলে বলছে পীরের দিকে পিছন করে ব্যাকে আসা যাবে না। আছে না নেই এরকম মাজার? আছে। আমি একটা মাজারে গেছি, নাম বলবো না, আমার তো খুব নাম রিপোর্ট খারাপ, মিলে না, খুব রিপোর্ট খারাপ। মাজারে গেছি, তা আমি পিছন দিকে চলে আসছি, আমাকে আরেকজন হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে রাস্তা খুলে, রাস্তা খুলে। দেখি আমার ভাই বলছে পীর সাহেবের দিকে পিছন হয়ে গেল। আমি তখন, আমার তো মুখ খুব পাতলা, আমি বললাম গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় তুমি বুঝো কিছু? পিছনের দিকে তবু ভালো জিনিস আছে, সামনে তো আরো খারাপ জিনিস। পীর সাহেব তো আরো বেশি অপমান হবে। ওসব ফালতু কথা বলিও না। এই বর্তমানে মানুষের তৈরি করা উপার্জিত পীর, এর দ্বারা এই সিস্টেম যে পিছন থেকে ফিরে আসা যায় না। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে পূর্ব দিক করে ঢুকতে গেলে ডান দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, তার ডান দিকে শুয়ে রয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডান দিকে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডান দিকে আছে বাকিউল গারকাত, অর্থাৎ জান্নাতুল বাকি, 10,000 সাহাবীর কবর রয়েছে। আপনি বাকিউল গারকাতে যে গেট দিয়ে ঢুকবেন, যে গেটে গিয়ে বার হবেন, সেই গেটের বাম দিকে যে দিক থেকে বার হবেন তার বাম দিকে শুয়ে রয়েছেন ইসলামের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। আমি দেখে এলাম হযরত উসমানের মতো পৃথিবীর বিখ্যাত একজন মানুষ ফাঁকা আসমানের তলাতে শুয়ে রয়েছেন কবরে। শুধু কবরটা চেনার জন্য এক মাথাতে একটা পাথর রাখা আছে। হাজী সাহেবরা বিশ্বাস করতে পারবেন, আপনার বিশ্বাস নাও হতে পারে। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন। বিশ্ব আপনার উহুদের যুদ্ধে 70 জন
শহীদ হয়েছিলেন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, তার নাম হামজা, তার ভিতরে ছিলেন তার নাম হানজালা, তার ভিতরে ছিলেন মুসআব বিন উমাইর। বিখ্যাত জান্নাতি সাহাবীরা এইরকম শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আমি সেই উহুদের ময়দানের 70 জন সাহাবীর কবর দেখে এসেছি কিছুদিন আগে। ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে, কোন চাদর নাই, কোন রকমের ইট দিয়ে গাঁথা নাই, প্লাস্টার করা নাই। আর তুমি তোমার হুজুরের প্লাস্টার করলে কেন? কোথা থেকে পেলে বলো? এই কোথা থেকে পেলে? সারা পৃথিবীর দামি মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোন রকমের কিছু নেই। তুমি কোথা থেকে 1,500 কিলোমিটার দূরে বা 2,000, 4,000, 5,000 কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছো? মানে চিটিং বাজ কোথাকারে, ব্যবসা খুঁজে পাও না? তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি, সে ডাইরেক্ট মানুষের কাছে ভিক্ষা চায়, কিন্তু তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো মরা মানুষের কবর দেখিয়ে। নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম, মক্কা মদিনা থেকে ঘুরে এলাম, কোন রকমের রবিউল আউয়াল দেখতে পেলাম না, কিছুই নেই, সব কিচ্ছু নেই। আর এইখানে দেখছি রবিউল আউয়াল নিয়ে মানুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কত যে ইসলামের নামে ভণ্ডামি আছে, আল্লাহু আকবার। কত আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে বলি, আজকে একটা ভিডিও আমার কাছে জমা করে রেখেছি, সব মাইকে শোনানো যাবে না, প্রয়োজন যদি হয় আমার নাম শেষ থেকে ভিডিওটা নেন। একজন বলছে, কে বলছে? নাম করি বলছি, ওর নাম টাম করতে হবে মাঝে সাঝে, তাছাড়া এদের চালাকি বন্ধ হবে না। মাঝে সাঝে করতে হবে, তাতে আমার জীবনের খাতা হলেই হলো, কিছু করার নাই। বলছে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, আর ওইখানে একটা দরবার আছে পীরের, ওইখানকার পীরের নাম হচ্ছে আজানগাছি। আজানগাছি, আজানগাছি দরবারের যে দায়িত্বে আছে মুরুব্বি, বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? বলছে, শুনুন একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর খন্দকের যুদ্ধের গর্ত খুঁড়তে গিয়ে কেটে বেঁধেছিলেন, আর আবু জেহেলের হাতে যে পাথর কথা বলেছিল, ওই পাথরগুলো অন্য কোথাও নেই। সেই পাথরগুলো কি আছে না, আমাদের 30 সিলসিলাতে ওই পাথরগুলো আমাদের এইখানে এসে পৌঁছেছে, আমাদের আজানগাছি দরবারে রাখা আছে। এই পাথরে যদি কেউ চুম্বন করে আর যদি জিয়ারত করে, মানে যেমন কাবায় চারিদিকে ঘিরে চক্কর দেয়, এইরকম যদি কেউ করে, তাহলে বলছে মাঘ ফাল্গুন মাসের গাছের পাতা যেমন ঝরে যায়, তার পাতগুলো তেমন ঝরে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাথরের কিরামতি, আল্লাহু আকবার। হাজী সাহেবরা জানেন, মসজিদে নববীর গেটের সামনে 31 নম্বর গেটের ওখানে একটা মিউজিয়াম করা আছে। মিউজিয়ামে কি করা আছে না, মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখলাম আজ থেকে 300 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে কাবা কেমন ছিল, আজ থেকে 600 বছর আগে মক্কা মদিনার ভৌগোলিক ব্যাপারটা কেমন ছিল। এটা কাল্পনিক ভাবে এঁকে রাখা হয়েছে মানুষকে ধারণা দেওয়ার জন্য। কি বললাম বলে? ধারণা দেওয়ার জন্য। মিউজিয়ামের ভিতরে একটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল, এটা আল্লাহর নবীর জামা, এটা আল্লাহর নবীর পানি পান করার মশক, একটাও না। মোবাইলে দেখতে পাওয়া যায় না, কিছু ছবি পোস্ট হয়, এটা আল্লাহর নবীর চুল, হ্যাঁ পোস্ট হয় কি হয় না? হয় হয় হয়। আর পাবলিক কি বলে? আমিন আমিন আমিন। তোমার চামড়া তুলে দিতে হবে, বিয়া হতো কাতারে। এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ক্যামেরা আবিষ্কার ছিল? তুমি ম্যাট্রিক পাস করা ছিল, তুমি সায়েন্সের ছাত্র, তোমার হুঁশ জ্ঞান নেই? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? এই ছবি পেল কোথা থেকে? বলছে এটা মা ফাতেমার হাঁড়ি, রান্না করতো। বদমাইশি জানো বিয়া করতে পারে, বদমাইশি করে সীমা থাকে। এটা মা ফাতেমার হাঁড়ি, ও কোন ক্যামেরাতে ধারণ করেছে বলুন? ক্যামেরা আবিষ্কার হচ্ছে কত বছর আগে? 100 বছর আগে কোনো ক্যামেরা ছিল? 200 বছর আগে ক্যামেরা ছিল? 1500 বছর আগে
ছবি পেল কোথায়? হাজারগাছি পীর সাহেব বক্তব্য রাখছে যে ওই যে পাথর আল্লাহ নবী পেটে বেঁধেছিলেন ওটা আমাদের দরবারে আছে, এই সিলসিলা অনুযায়ী আমাদের কাছে এসেছে। আর আমাদের পীর সাহেব বলেছে আমার পরে আবার যে পীর হবে তাই জায়গাতে এইটা হ্যান্ড ওভার করে দিতে। আমি শুধু একটা জিনিস ভাবি, ওরে মক্কা মদিনার মিউজিয়াম ওই পাথর খুঁজে পেল না, ওই পাথর রাখা নেই। আর তুমি ভারতবর্ষের মাটির কলকাতা, একটা হিন্দু রাষ্ট্র ভারত, এই হিন্দু রাষ্ট্রের মানুষ পাথর নিয়ে চলে এলো। পাশে আছে ইরাক, পাশে আছে ইরান, তার পাশে আছে লেবানন, তার পাশে আছে ওমান, এতগুলো মুসলিম দেশ পার করে এই তোমার বাগমারি তো এই পাথর নিয়ে এসেছে। বদমাইশির জায়গা বলো না, পৃথিবীতে একটি মাত্র পাথর, একটি মাত্র পাথর, তার মর্যাদা বলুন, তার কুদরত বলুন, আর তার কাইফিয়ত বর্ণনা করুন, যাই করে একটা মাত্র পাথর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত থেকে এসেছে। যখন সেটা জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল। বনি আদম তার পাপ এত বেশি তাকে চুম্বন করতে 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 তাকে কালো করে দিয়েছে। সেটা হচ্ছে যারা হাজী সাহেব হজ করতে যান কারো শরীরে যেখান থেকে তাওয়াফ শুরু হয় জিল সিগন্যাল দেওয়া আছে, ওইখানের কোণে দেখবেন পাথরটা এইরকম এতটা জায়গা দিয়ে রাখা আছে, ওখানে হাজী সাহেবরা চুম্বন খায়। আমিও মুমতাজুল ইসলাম গুনাহগার এবারে গিয়ে একবার চান্স পেয়েছি, চুমু খেয়ে এসেছি। হাজিরে আসওয়াদ। তারপরে মুসলিম শরীফের একটা বর্ণনা পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাজী আসওয়াদের দিকে লক্ষ্য করে, হাজী আসওয়াদ তুমি জড় পদার্থ, তুমি একটা পাগল, তোমার 10 পয়সাও কোনো দাম নাই। আমি তোমাকে কখনোই কোনো গুরুত্ব দিতাম না, আমি তোমার প্রতি চুমু দিতাম না, তোমার প্রতি আল্লাহু আকবার করে হাত তুলতাম না। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন বলেই আমি তোমাকে চুমু খেতে চাইছি, এছাড়া জীবনেও তোমার কোনো চুমু খাওয়ার দরকার ছিল না, কারণ তুমি পাগল, আমাকে ভালো করে দিতে পারো না, মন্দ কিছু করে দিতে পারো না। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, ভালো মন্দ কিছু করে দিতে পারে না। আর এই চিটিং মাছ বলছে এই পাথর নাকি আল্লাহ নবী পেটে বেঁধেছিল, ভাদ্র মাছের গাছের পাতার মতো করে তোমার পাট ঝরে যাবে। আরে পাগল কি আর গাছে ধরে? কি অবস্থা! তবে আমাদের দেশের মাটিতে সবকিছু সম্ভব। বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া গেছে মাটির তলায় থাকে, উলঙ্গ লোক, ন্যাংট হয়ে আছে, ওপেন। ওকে জিজ্ঞাসা করছে তোমার মুরিদ কত? বলছে 3.5 লাখ। মানে উলঙ্গ লোক আমাদের সমাজ থেকে বাদ যায় না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাওয়াতিহিম মুহাফিজুন, সালাত যারা ইবাদত করে ফেরদাউসে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, যারা পড়ছেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ সালাত আদায় করুন, তাছাড়া আপনার থাকার জায়গা জাহান্নাম। সালাত যারা আদায় করে না তাদের থাকার জায়গা কি? জাহান্নাম, অবশ্যই জাহান্নাম। শুধু এই নয়, আপনারা জানেন পশ্চিম বাংলার 10-20 জন বড় আলেমের ভিতরে একজন আলেম আছেন, ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। হয়তো চিনতে পারেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। 150টার বেশি তিনি বই লিখেছেন। কত বই? 150টার বেশি তিনি বই লিখেছেন। একটা বই লিখেছেন, বইটির নাম জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামের বইয়ের 97 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন একজন বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানদের কবরস্থানে দাফন পর্যন্ত করা যাবে না। একজন বেনামাজি যদি মারা যায়, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক কারণে তার জানাজা পড়তে যেতে পারেন, তবে তার জন্য দোয়া করবেন না। তার মানে বেনামাজি মারা গেলে তার জন্য দোয়া করা কি যাবে না। অথচ একটা লোক মারা গেল, জীবনে নামাজ রোজা কিছু করেনি, দাড়ি নাই, অথচ পার্টির বড় নেতা, গ্রামের ধনী লোক মারা গেছেন, মসজিদের মাইক ইমাম সাহেব বলছেন আসসালামু আলাইকুম, আমাদের শফিকুল চাচা মারা গেছে, 12টার পরে জানাজা হবে, সকলেই আসবেন। বলছে কি বলছে না?
মাইকে কেন বলতে গেলেন? হ্যাঁ, 50 বছর বয়সে মারা গেছে ও 50 বছর থেকে মসজিদের মুয়াজ্জিন ওকে ডাকছে, হাইয়া আলাস সালাত, মসজিদে এসো। নবীজি বলছেন, উম্মত রে, শুধু যদি হাইয়া আলাস সালাত বলো তাহলে মসজিদে নামাজের জন্য আসবে না, তারপরে আবার বলো হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজের জন্য নয়, তুমি তোমার নিজের কল্যাণের জন্য মসজিদে এসো। 50 বছর পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনটাকে ডাকলো, মসজিদে এসো, এক ভক্ত মসজিদে গেল না। অথচ ওই লোকটা মারা যাওয়ার কারণে ইমাম সাহেবকে বারবার বলছি মসজিদে দান করে দেন। এটা কেন করা হবে? কেন? আল্লাহ তাকে মাইকে ডেকেছে 50 বছর, একবারও তার যাবার সময় হয়নি। অথচ ওই লোকটা মারা গেছে, মসজিদে মাইকে দান করা হচ্ছে, জোহরের পরে জানাজা হবে। কিসের দরকার? কিসের দরকার? কোন দরকার নেই। নামাজ নেই, থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে ডেকে বলবে, তুমি কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধু নামাজি ছিলাম না, তাই আজকে জাহান্নামে এসেছি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? আল্লাহু আকবার। অনেক মুসলিমরা রয়েছে, আজান হচ্ছে অথচ মসজিদে যায় না। আছে না নেই? আছে। আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমিন। আল্লাহ যারা দিন থেকে দূরে আছে, আল্লাহ তুমি তাদেরকে দিনে ফেরত আসার তৌফিক দান করো, আমিন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা থাকবে ফিরদাউস নামক জান্নাতে চিরস্থায়ী। আল্লাহু আকবার। এই লোকগুলো থাকবে কোথায়? কোথায় থাকবে? ফিরদাউসে থাকবে। ইনশাআল্লাহ আমরা ফিরদাউসে আমল করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাত আদায় করব, ইনশাআল্লাহ। ওয়াদা খিলাফ করব না, হ্যাঁ, পরনিন্দা করব না, করব না। বলাই হচ্ছে আর কি, এরকম প্রত্যেক বক্তা বলে আর হাত করে, তাই না? ভাই যখন নামাজ পড়বেন বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলার নিচে কথা বলা সমান। প্রত্যেক জগতে ইনশাআল্লাহ বলছে, বলছে কি বলছে না? বলছে। এবার আমি আপনাদের সামনে জান্নাতে যাওয়ার আরো কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট আমল। এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ ফেরদাউসের চান্স না পেলেও অন্যটাতেও চান্স পাবেন। বলে দিয়ে গেলেন, যারা ফরজ সালাত আদায় করেন, যারা নামাজ পড়েন, নামাজ পড়ার পরে পড়ি, তাসবিহ করার পরে, আল্লাহ জিকির করার পরে একটি মাত্র দোয়া বা কোরআনের আয়াত পড়বেন, তার নাম আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আয়াতুল কুরসি যদি কেউ ফরজ সালাতের পরে পড়ে, যদি পড়ে তাহলে তার সে জান্নাতে চলে গেছে। যায়নি কেন? বলছে মরেনি তাই যায়, তার সে এমনি চলে গেছে। নাম্বার 2, জান্নাতে যদি যেতে চান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আর যদি আল্লাহ তৈরি করা জান্নাতে যদি যেতে চাও, তাহলে একটা কাজ করো, ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা খাদির খাওয়ার পরে যে আঁটিটা থাকে এইরকম পরিমাণ জিনিস হলো আল্লাহ রাস্তায় দান করে তোমরা কোথায় যাও? জান্নাতে যাও। জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও। দান এমন একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে কি করে দেয়? কমিয়ে দেয়। দান এমন একটা জিনিস যে আপনার জান্নাতে যাওয়ার দলিল রেডি করে দেয়, এর নাম দান। জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম রয়েছে, তার মধ্যে কত মাধ্যম আপনাকে একটা ছোট্ট হাদিসের অংশ বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন,
চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, আয়েশা, ও আয়েশা, বলছে কি? বলছে আমাদের বাড়িতে দিরহাম দিনার কিছু আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন 5 থেকে 9টি সোনার দিনার আমাদের বাড়িতে আছে। সোনার কয়েন 5 থেকে 9টি আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগুলোকে এখনো বিলি বন্টন করনি? আম্মা জান আয়েশা তখন বলছেন, আপনি অসুস্থ, এই কারণে ব্যস্ততার কারণে বিলি বন্টন করা হয়নি। তখন নবীজি বলছেন, কোন নবীর পক্ষে উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু সাথে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। তার মানে নবীজি বলতে চেয়েছেন যে তোমার সম্পদ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বস্তু বুঝিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান বা সম্পদকে সব থেকে নিকৃষ্ট বস্তু সম্পদ। এটা একটা মাদ্রাসার ভাষা। আমাকে বলে দিয়েছেন যে আপনাদের এলাকার একটা নিয়ম যে 12টা বাজলে নাকি আর মানুষ কেউ থাকে না, তাই না? হ্যাঁ, মাদ্রাসাগুলো এইভাবেই চলে। চলে কি চলে না? চলে। এই দানের উপরে নির্ভরশীল। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে, অসুস্থ আছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এইরকম মানুষদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আল্লাহ রাস্তায় এই শিশু মাদ্রাসাটিকে একটু সহযোগিতা করুন। আসুন, আপনি অন্তত 1000 টাকা আল্লাহ রাস্তায় দেন। কেউ চলে যাবেন না, টাকা না দিলেও যাবেন না, কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। মমতাজুল ইসলামের মধু শেষ, আর মধু নাই। এই দানের কথা বলেছি মানে শুরু হয়ে গেলে অ্যালার্জি। আর একটা অংশ বলতো না, ও গেটে গেটে চাদর আছে বলছে, ওইদিকে যেন দিয়ে দেয়। গেটে গেটে কোথায় চাদর আছে, চাদর দিয়ে দেয়। দেখ ভাই, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ওই সুর করে করে ওকে আল্লাহ দয়াময় দয়ানি সাগর এরকম করে দোয়া করবো না। এগুলো আগে করেছি, এখন বুঝতে পেরেছি এটা হাদিসে মানা করা আছে, ওই জন্য করি না। আবার আমাদের অভ্যাস খুব খারাপ, এই রকম দোয়া না করলে লোক পয়সা দেয় না। হ্যাঁ, কেউ যদি আমার নাম বলতে ভুল করে এরকম এসে পয়সা মানে আমার নামটা বলুন। এই তো দিনাজপুরে কোথায় একটা ঘটনা ঘটেছে, একটা লোক 50,000 টাকা দিয়েছে আমার কাছে। আমি এই দোয়া করলাম যে আব্দুল সালাম নাকি যাই হোক নাম, আব্দুল সালাম ভাই 50,000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো লোকটা টাকা দিয়ে অবদূর পর্যন্ত বেড়ায় চলে গেছে। এসে আবার আমাকে বলছে, আপনি নামটা ভুল বললেন। কি নাম? বলছে আব্দুল সালাম না, আলহাজ আব্দুল সালাম। হজ করে এসেছি, 4 লাখ টাকা খরচা করে, তুমি এই নাম বলে দিয়েছো। কি বলছি বুঝতে পারছেন না? বলছে আলহাজ আব্দুল সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। সুন্নতি দোয়া করলাম, ওর মন বলল না, ওর মন বলল না। এই যে কেমন করে দোয়া করছে যে জান্নাতে পৌঁছানোর জায়গা নাই, ঠেলে বুঝে বলে ঘোরাচ্ছে জায়গা। 2000 দিচ্ছে তো আর অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে বলাচ্ছে, 50,000 দিচ্ছে তো এমন দোয়া করছে গোষ্ঠী সমেত জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে ছাড়ছে, তাই না? আমি এরকম দোয়া করবো না, আপনি দান দিবেন আর না দিবেন আমার দেখা যাবে। আমি এতটুকু কথা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন করে হাদিয়া দেওয়া হতো বা দান দেওয়া হতো, এতটুকু কথা তিনি বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ওইটার উপরে শান্তি বর্ষণ করো, তার মানে বরকত দাও। মাশাআল্লাহ, এখানকার মেয়েরা তাহলে ভালো লাগে। বলে একজন মহিলা একটা নাকের দান করেছে, কত যে প্লাস্টিক না কাগজ জড়িয়েছে, 2খানা নাকের মনে হচ্ছে তো। ওর মায়েরই সোনা অলংকার বর্তমানে প্রায় 60,000 টাকা ভরি, 10 গ্রামের দাম। এটা দাম যাই হোক, সোনার তো জিনিস, আর মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ সোনা, তাই না? ওই দিয়েছেন, আরেকজনা দিয়েছে 1000। তোমার নাম কি? মাশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনি একটু মেহরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন। সিমেন্ট রাখে দেন তো। সিমেন্ট কে কত? এখানে আসুন, আপনাকে আরে আসুন, একটু আসুন, মেহরবানি করুন।
আসুন আসুন, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি তুই তো মনে কথা লাগি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুখ আমার জামা পরো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাবে মা রাখে, দলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, দলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর ভয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, হোস্টেলের ইউনিট সব দুই ব্যাগ সিমেন্ট লেখে দিলাম, ঠকে লেখে দিলাম আর ঠকিয়ে দিল হোস্টেলের ইউনিট ভাইকে, দুই ব্যাগ সিমেন্ট আছে ভাই আপনি এদিকে আসুন, আপনি ঠকিয়েছেন বলছেন, ঠকিয়েন না, ঠকিয়েন না, ঠকিয়েন না, অপরকে ঠকাতে গিয়ে নিজে ঠকে যাবে, তাই না? নিজে ঠকে যেতে হবে, বেশি চালাকি ভালো নয়, বেশি চালাকি ভালো, এই জায়গাটা একটু ফাঁকা করে দাও, বেশি চালাকি ভালো নয়, ফাঁকা করে দেবো আমি করলো না দিরা কথা এটা ফাঁকা করে দেবো বলছেন কি দিয়েছেন টাকা দে কত যা দিয়ে চালাক লোক সরল মানুষ, আপনি 5 বস্তা দেন না, সবাই যখন বলছেন দেন, হ্যাঁ দেন দেন, আল্লাহ রাস্তা দেন। একটা সামনে নামে করে দিয়ে আব্দুল সামাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষ্ট লাগে চালাকি করিয়েন না ভাই, একটা কথা মাথায় রাখবেন, চালাকি করিয়েন না, চালাকিতে বেশি দিন টিকিট থাকে না। মিষ্টির দোকানে দেখেছেন তো, হ্যাঁ কিছু মাছি আছে খুব চালাক, তারা মনে মনে ভাবে হাঁড়িতে যা রস আছে সব ফেলব, অন্যান্য মাছি সাইডে বসে চুমুর দিয়ে খেয়ে পালায়, আর ও ভাবে আমি সব খাবো বলে মাঝখানে এসে ঝাঁপ দেয়, সকালবেলা দেখবেন কোলা ব্যাগে মতো ফুলে বসে আছে, হয় কি হয় না? তা বেশি চালাকি করতে চান না, টাকা যদি থাকে অবশ্যই দেন, এখানে কৃপণতার জায়গা নেই, কারণ হচ্ছে এই দানই পৃথিবীতে এমন একটা মাধ্যম, যে এমন একটা জিনিস যে যেটা আপনার পাওয়ার কথা ছিল না, দান করার ফলে আপনি সেটা পেয়ে যাবেন, যে রুটিটা আপনার বরাদ্দ ছিল না সেই রুটিটা আপনার চলে আসবে যদি দান করেন। সিমেন্টের ভাই খুব প্রয়োজন, 2-1 বস্তা করে সিমেন্ট দয়া করে একটু লেখা, একটা একটা করে অন্তত দেন, 1 বস্তা আমি নিব, দেন ভাই 1 বস্তা দেন, অন্তত পক্ষে দেন, আরে 500 টাকা দেন, 1 বস্তা একটা সিমেন্ট হয়ে যাবে, একটু মেহরবানি করুন। আপনাদের কাছে আবদার করতে দেন না, লিখে দেন 1 বস্তা সিমেন্ট লিখে দেন না, 1 বস্তা করে একটা সিমেন্ট দেন অন্তত পক্ষে। মোবাইলটা পাওয়া গেছে শেষ হলো তো সবই ভালো, আমাদের মোবাইল পাওয়া গেছে নোকিয়া সুইগিওয়ালা, এই মোবাইলটা নিয়ে যান, মানে খোঁজ কম হচ্ছে, ওরা এখন চলে না তো ভাই, আমি জানি দামের কথা বললেন, আসুন ভাই একটু মেহরবানি করুন, যার কাছে যা আছে তাই দেন, 10 টাকা 5 টাকা যা আছে তাই দেন, না দামি ভালো, মায়েরা যারা আছেন আপনারা দয়া করে একটু দেন, জি দেন, যার কাছে যা আছে দেন, আল্লাহ রাস্তা দেন, জি জাযাকুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এ রব্বুর সরকার কা দরবারে বানা দে, মুঝে জैसे बनौगर कभी सुल्तान बना दे, ए रब्बुर सरकार का दरबार बना दे,
मुझे से गदर के सुल्तान बना दे नशरों फिराने सुबह समय के नाते नबी ने मेरे घर को कलम दिल को कलम बाने बना दे আসুন ভাই যেটা পারতে আল্লাহ এই এত গীত করছে কেন সামনে বসে দেখাইতে পারে হবে এই যার কাছে যা আছে তাকে হাজী মুজিবুর রহমান 50 কেজি ভুট্টা 10 টাকা 5 টাকার কয়েন ছোট 1 টাকার কয়েন দোকানে চলে না ওইটাই দিয়ে দেয় মাদ্রাসার আব্দুল বলতে পারবে না যে দিব না দেন আল্লাহ ওয়াসাল্লাম দেন রাখুন জায়গাতে যাবে ওই গেম খেলে বড় পয়সা নাই ওসব মোবাইলে নেট খায় করে সব শেষ করে দিয়েছে ফিজিক্যাল পার্টিকেল এর তার শেষ দেন আল্লাহ ওয়াসাল্লাম যদি কারো কাছে কিছু থাকে আছে আমরা করোনা বলছি আমি সনদি এমন কেমন এতে মোদের ঘরে নাই আগমন যদি করো নামাজ রোজা দেখাও পরেজগারি যদি করো নামাজ রোজা দেখাও পরেজগারি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল